ইউএস ইরান যুদ্ধ আজকে প্রায় ৫ দিন হতে চলল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প বৈশ্বিকভাবে একা হয়ে পড়তেছে। অর্থাৎ তারা যেই অবৈধ বা অন্যায্যভাবে এই যুদ্ধটা শুরু করছে ইরানের বিরুদ্ধে, পৃথিবীর বৈশ্বিক নেতারা আর অন্ধভাবে তাদের এই যুদ্ধকে সমর্থন দিচ্ছে না। যেমন স্পেনের প্রেসিডেন্ট অলরেডি বলে দিচ্ছে যে ইরানকে আক্রমণ করার জন্য বা এই যুদ্ধে কোনোভাবে অংশ নেওয়ার জন্য তাদের এয়ারবেসগুলো ব্যবহার হতে দিবে না। যদিও এই পদক্ষেপের বিরুদ্ধে ট্রাম্প স্পেনের সাথে সকল ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্পেনের এই সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করছে এবং তারা পুরোপুরি সমর্থন জানাচ্ছে। অর্থাৎ পুরো ইউরোপ এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করতেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরাতন এলাকায় যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কিয়ার স্টারমার ঘোষণা দিচ্ছে যে কোনো রকমের আইনগত ভিত্তি ছাড়া তারা এই ইউএস ইরান যুদ্ধে অংশগ্রহণ করবে না। এবং পশ্চিমা বিশ্বের আরেক ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলছে ইউএস যে ইউএস ইসরায়েল যে ইরানের যে যুদ্ধটা শুরু করছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট নেটো, এই নেটোর লিডারশিপ হচ্ছে যুক্তরাষ্ট্র স্বয়ং নিজেই। এই নেটো পর্যন্ত অপারগতা প্রকাশ করছে যে নেটো এই ইউএস ইরান যুদ্ধে সরাসরি কোনো রকমের হস্তক্ষেপ বা কোনো রকমের সহায়তা দিবে না। মোটামুটি বিশ্বের এইসব বড় বড় নেতৃবৃন্দদের ভাষ্যমতে যেটা বোঝা যাচ্ছে যে ইউএস তথা ট্রাম্প এই যুদ্ধে পুরোপুরি একা হয়ে গেছে এবং শুধুমাত্র একমাত্র ইসরায়েল ছাড়া ইসরায়েলের স্বার্থে শুরু করা এই যুদ্ধ পৃথিবীর অধিকাংশ দেশই সমর্থন দিচ্ছে না। এর থেকে বোঝা গেল যে আপনি এখন অন্যায়ভাবে অবৈধভাবে একটা দেশের উপর আপনি ইনভেশন চালাবেন, সেটা অন্য দেশের নেতৃবৃন্দ আপনাকে চোখ বন্ধ করে সমর্থন দিবে, সেই সময় ফুরিয়ে আসছে। হয়তো এই ইউএস ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য এমন একটা শিক্ষা অপেক্ষা করতেছে যেটা পুরো বিশ্বের ভূরাজনৈতিক অবস্থানকে পাল্টে দিতে পারে।